আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার এই সকল কোরআনের পাখিদের কোনো দোষ নাই। কোরআনুল কারীমের তাফসীর করার কারণে 50টি বছর যিনি কোরআনুল কারীমের তাফসীর মানুষদেরকে শুনিয়েছেন, এমন একজন মুফাসসিরদেরকে তাদের জনপদের লোকেরা, তাদের দেশের লোকেরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শুধু তাই নয়, তার অনুসরণ করে যারাই সত্যের তাফসীরগুলো জাতির সামনে তুলে ধরার প্রত্যয় নিয়ে মাঠে ময়দানে চষে বেরিয়ে যাচ্ছে, তাদেরকেও এভাবে অন্যায়ভাবে জুলুম নির্যাতনের কারাকলে পিষ্ট করা হয়েছে। জুলুম নির্যাতনের কারাকলে পিষ্ট করা হয়েছে। তারা ব্যর্থ হয়েছে। তারা আলেমদেরকে দেশ থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছে। আরো একজন তরুণদের আইডল, উদীয়মান তরুণ মুফাসসিরে কোরআন ছিলেন, যার আহ্বানে মানুষ, যার মুখে কোরআন শোনার জন্য মানুষ পঙ্গপালের মতো দূর দূরান্তে ছুটে যেতেন। তিনি হলেন শেখ ডক্টর মিজানুর রহমান আল আজহারি। শুধু কোরআনের কথাগুলো বলার কারণে যুব সমাজ তার কথা শোনার জন্য পাগল পারা হওয়ার কারণে আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের পাখিটাকে তারা দেশ থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল। সময়ের আবর্তনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছেন, আর আলেমদেরকে আবারও তাদের পুণ্যভূমি শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশে জায়গা করে দিয়েছেন। ঠিক না প্রিয় ভাইয়েরা আমার? গতকালকে ফেব্রুয়ারি তাফসীরুল কোরআন মাহফিল হলো, ইতিহাস রচিত হলো। কোরআনের আওয়াজকে তারা স্তব্ধ করে দিতে পারে নাই। কোরআনের আওয়াজকে তারা স্তব্ধ করে দেওয়ার জন্য মুফাসসিরদেরকে দেশ থেকে তারা তাড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুফাসসিরদের কণ্ঠে কোরআন শোনার জন্য যুব সমাজ যেভাবে পঙ্গপালের মতো ছুটে এসেছে, এতে করে এই চিহ্ন বহন করে আগামীর দেশ হবে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। তারা যতই কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নূরটাকে প্রজ্বলিত করে তুলবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। রব্বুল আলামিন বলেন, তারা যতই আমার কোরআনুল কারীমের আওয়াজকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমি রব্বুল আলামিন আমার কোরআনের আওয়াজটাকে সমুচ্চ করেই ছাড়বো। এই পৃথিবীর বুকে আমার কালিমাকে আমি আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেই ছাড়বো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, এই মুফাসসিররা আবারও সুযোগ পেয়েছে ময়দানে কথা বলার। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এই পরিবেশটাকে আমাদের জন্য বলবৎ রাখে, এই পরিবেশের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনার শুরুর আগে আমি একটি হাদিস বলবো, হাদিসটি বলে আমি আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোথাও কোনো জনপদের মানুষ, কোনো কওমের মানুষ, কোনো সমাজের মানুষ কোথাও কোরআনুল কারীমের তেলাওয়াতের আয়োজন করে সেখানে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত শুনে, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পর কোরআন শুনে এবং শোনায়, এই জনপদের মানুষের জন্য তিনটা ঘোষণা। কয়টা? তিনটা ঘোষণা। একটা হলো ওই সমাজের উপর, ওই জনপদের উপর, ওই প্যান্ডেলের উপর, ওই সামিয়ানার নিচে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ঘোষণা দিয়ে দেন।
একটা হলো ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই প্যান্ডেলের নিচে, ওই প্যান্ডেলের আশেপাশে আল্লাহ তাআলা অনবরত প্রশান্তি এবং সাকিনা নাজিল করতে থাকেন। পড়েন সুবহানাল্লাহ। এমন সময় যারা এই প্যান্ডেলে আসবে, এই ময়দানে কোরআন শোনার জন্য ছুটে আসবে, তারা ওই প্রশান্তি যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় তার মালিক হয়ে যাবে, অংশীদার হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এরপরে হলো ওয়াগাশিয়াতুহুর রাহমা, ওই জায়গাটাকে, ওই প্যান্ডেলটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দ্বারা বেষ্টন করে দিবেন। 3 নাম্বার হলো ওয়াহাফাতহুমুল মালায়েকা, ওই জায়গাটাকে আল্লাহ তাআলা স্পেশাল ফেরেশতাদের মাধ্যমে রব্বুল আলামিন পাহারা বসিয়ে দেবেন। ফেরেশতারা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে ওই কোরআনুল কারীমের তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলের আশেপাশে ফেরেশতারা সারিবদ্ধ হয়ে পাহারায় দাঁড়িয়ে যাবে। সুতরাং যারাই এমন সময় এই কোরআনের সুর শোনার সাথে সাথে প্যান্ডেলে এসে বসবে, যেই জনপদের মানুষ কোরআন শোনার জন্য বসে যাবে, কোরআনকে মর্যাদা দিয়ে, কোরআনকে সম্মান দিয়ে কোরআনের ময়দানে বসে যাবে, তারাই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই 3টা উপকারের মালিক হয়ে যাবে, এই 3টা পুরস্কারের মালিক হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা যারা এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্রুত প্যান্ডেলে এসে বসার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে, মানবতার মুক্তির মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم بِاللَّهِ إِلَّا وَهُمْ مُشْرِكُونَ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসংখ্য অগণিত মানুষ আছে আল্লাহর বান্দাদের মধ্যে যারা নিজেকে ঈমানদার দাবি করে, যারা নিজেকে মুসলমান দাবি করে, পারতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে শিরকিয়াতের সাথে, আল্লাহর সাথে অংশীদারিত্বের সাথে, আল্লাহর সাথে কুফরির সাথে এরা অতপ্রতভাবে জড়িত। পড়েন নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ কি বলছেন? যে এরা আমার বান্দাদের মধ্য থেকে অসংখ্য মানুষ আছে যারা নিজেকে মুসলমান মনে করে, ঈমানদার মনে করে, কিন্তু এরা আসলেই মূলত পারতপক্ষে এরা প্রত্যক্ষভাবে হোক, সরাসরিভাবে হোক, অ্যাঙ্গেলে হোক, এরা শিরকের সাথে এবং কুফরির সাথে যুক্ত। পড়েন নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যত নেয়ামত দান করেছেন, যত দামি জিনিস দান করেছেন, সকল নেয়ামতের থেকে, সকল দামি জিনিসের মধ্য থেকে, সকল মূল্যবান জিনিসের মধ্য থেকে দামি এবং মূল্যবান জিনিস হলো ঈমান নামক অস্ত্র। পড়েন সুবহানাল্লাহ। যেই জাতির মধ্যে ঈমান নামক অস্ত্র আছে, ওই জাতির জন্য কামানের প্রয়োজন হয় না, ওই জাতির জন্য গোলা বারুদের প্রয়োজন হয় না, ওই জাতির জন্য AK-47 প্রয়োজন হয় না, বরং ওই জাতির জন্য তাদের ঈমান নামক অস্ত্রটাই হলো সবচাইতে বড় দামি অস্ত্র। পড়েন সুবহানাল্লাহ। যেই জাতির ঈমান নাই, ওই জাতির দাম আল্লাহর কাছে এক ফোঁটাও নাই। যেই জাতির মধ্যে আল্লাহ তাআলার প্রতি আস্থা এবং বিশ্বাস রয়েছে, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রয়েছে, যেই রাষ্ট্রের মধ্যে সংসদ ভবনের মধ্যে বলা হয় আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসের কথা, ওই রাষ্ট্রের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে,
ওই রাষ্ট্রের জন্য সবচাইতে বড় অস্ত্র হলো ওই বাক্যটাই, যেই বাক্য হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, সকল শক্তির মালিক হলো আল্লাহ তাআলা। এই বাক্যটাই ওই যে দেশের মানুষের জন্য, ওই সমাজের মানুষের জন্য সবচাইতে বেশি বড় অস্ত্র। পড়েন সুবহানাল্লাহ। এবং যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহ তাআলাকে সকল প্রকার ক্ষমতার উৎস মনে করবে, আল্লাহ তাআলাকে সকল কিছুর মালিক মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাতির জন্য আমি আল্লাহ তাআলা কল্যাণ নাজিল করব। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমরা যদি নিজেকে ঈমানদার বলে দাবি করতে হয়, কয়েকটা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করতে হবে। তার মধ্যে এক নাম্বার হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পড়েন আল্লাহু আকবার। তাহলে ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, ঈমানদার দাবি করার জন্য সর্বপ্রথম যেই শর্ত, যেই প্রবিষয়, সেটি হলো আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করা। কি বলেন ঠিক কিনা? বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলতে গেলে যারা বলবে, এক শ্রেণীর মুনাফিক নামদারি মুসলমান, যাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? সার্বময় ক্ষমতার মালিক আল্লাহ তাআলা সকল ক্ষেত্রে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করার কথা বললে অনেকে শুনতে মানতে রাজি নেই। কি বলেন ঠিক কিনা? তারা মসজিদে আল্লাহকে মানে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, কিন্তু মসজিদের বাহিরে গেলে তারা আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস মানতে রাজি নেই। ঠিক কিনা? মসজিদে কোরআন মানে, মসজিদে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের কথা বলে, সমাজ পরিচালনার ক্ষেত্রে, সমাজে গেলে, সমাজের বিচারের ক্ষেত্রে গেলে তারা তখন আল্লাহর আইন মানে না, তখন মানুষের মন গড়া আইন মানে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমে সূরা বাকারার 208 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জবান ছড়ে বীর পুরুষের মতো পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ও ইউহুবিরা, ও বিশ্বাসীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে যদি প্রবেশ করতে হয়, মুসলমান যদি নিজেকে দাবি করতে হয়, ঈমানদার বলে যদি নিজেকে পরিচয় দিতে হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিপূর্ণ জীবন বিধান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার পরিপূর্ণ জীবন বিধান ইসলামকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। ইসলামের প্রত্যেকটা বিধানকে তোমরা মনে প্রাণে মেনে নিতে হবে। ইসলামের প্রত্যেকটা বিধানকে তোমরা সমাজের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য কাজ করতে হবে, প্রচেষ্টা করতে হবে। যারা নাকি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে পারবা তারাই মুসলমান, তারাই ঈমানদার। আর যারা ইসলামের কিছু মানবা,
আবার মানুষের মন গড়া কিছু মানবা, আল্লাহর কিছু আইন মানবা, আবার কিছু নিজেদের মন গড়া দিয়ে পরিচালনা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তারাই হলো ওরা যারা শয়তানকে অনুসরণ করে, কিছু মানে আল্লাহর, কিছু মানে শয়তানি মতাদর্শ। কি বলেন ঠিক কিনা? কিছু কোরআন দিয়ে চালায়, কিছু শয়তানের আবিষ্কার করা মতাদর্শ মতবাদ দিয়ে চালায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা মন গড়া বিচার ফয়সালা করবা, যারা মন গড়া আইন দিয়ে কাজ করবা, মন গড়া আদর্শ দিয়ে নিজের জীবনকে সাজাবা, নিজের আদর্শ ঠিক করবা, তারা হলো শয়তানের আদর্শের সৈনিক। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ঈমান এনেছি বললেই হবে না, ঈমান এনেছি বললেই হবে না, বরং ঈমান আনার মতো ঈমান আনতে হবে। ঈমান এনেছি বললেই হবে না, ঈমানদারদেরকে আরো পাকাপোক্ত করে ঈমান আনার জন্য বলা হয়েছে। বেজাল যুক্ত ঈমান নয়, নির্বেজাল ঈমান গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, সর্বপ্রথম আমি আল্লাহর প্রতি বিশ্বাস করবা, এরপরে আমার রাসূলের প্রতি বিশ্বাস করবা। আমি যেই সকল কিতাবগুলো নাজিল করেছি তোমাদের জন্য, ওই কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে পূর্ববর্তী নবীদের প্রতি যেই কিতাবগুলো নাজিল করলাম, ওই কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করাও আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করে দিলাম। এটা হলো নির্ভেজাল ঈমান, যেই ঈমান হলো আল্লাহ তাআলার নির্দেশিত পন্থায় আল্লাহ তাআলার সকল আদেশগুলো গ্রহণ করে মেনে নেয়, ওই ঈমানটাই হলো নির্ভেজাল ঈমান। আর বেজাল যুক্ত ঈমান যারা গ্রহণ করবে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, আল্লাহর রাসূলকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার নাজিলকৃত বিধানকে বাদ দিয়ে, মানুষের মন গড়া বিধানকে গ্রহণ করেন, এরপরে সকল নবীদেরকে অবাধ্য হয়ে, নবীদের অমান্য করে, যারা নিজেদের নেতাদেরকে জীবনের সকল ক্ষেত্রের আইডল বানিয়ে নিয়েছে, তারা হলো পথভ্রষ্ট এবং শয়তানের বন্ধু, শয়তানের ছেলেবেলা। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। রব্বুল আলামিন বলেন, বেজাল যুক্ত ঈমান যারা গ্রহণ করলা, যারা আল্লাহকে বাদ দিয়ে দিলা, আল্লাহর রাসূলকে বাদ দিলা, আল্লাহর কিতাবকে বাদ দিয়া নিজেদের মন গড়া খোদার ইবাদত করো, নিজেদের মন গড়া নেতাকে অনুসরণ করো, আদর্শ বানাও, নিজেদের মন গড়া মতাদর্শ দিয়ে বিচার ফয়সালা করো। এই সকল লোকগুলা যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না, এই লোকগুলাকে আল্লাহ তাআলা বলেন ফাকাদ দাল্লা, এরা পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা মাজি করিবের সিগা ব্যবহার করলেন, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। শুধু পথভ্রষ্ট হয় নাই, শুধু ধ্বংস হয়ে যায় নাই, বরং ধ্বংসের অতল গহ্বরে আমি আল্লাহ তাআলা তাদেরকে নিক্ষেপ করে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট জানিয়ে দিলেন নির্ভেজাল ঈমান কোনটা। নির্ভেজাল ঈমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার ৮৬ নম্বর আয়াতে
স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। নির্ভেজাল ঈমান হলো আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, যা আল্লাহ নাজিল করেছে তার প্রতি রাসূলগণ ঈমান এনেছে, জীবনে বাস্তবায়ন করেছে, পরিবারে বাস্তবায়ন করেছে, সমাজ বাস্তবায়ন করেছে। আর যার প্রতি ঈমান এনেছে ঈমানগণ, বিশ্বাসীগণ, ঈমানদারগণ, মুমিন বান্দাগণ, এটাই হলো নির্ভেজাল ঈমানের পথ। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। আল্লাহ তাআলা বলেন, সকলে ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহি, সকলেই আল্লাহর প্রতি ঈমান এনেছে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে। ওয়া রুসুলিহি, রাসূলগণের প্রতি ঈমান এনেছেন। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, তারা কোন রাসূলদের মাঝে পার্থক্য এবং ডিসক্রিমিনেশন, বৈষম্য করে না। সকল রাসূলকেই তারা সমানভাবে ভালোবাসেন, সকল রাসূলের প্রতি সমানভাবে তারা ঈমান আনে। এটা হলো নির্ভেজাল ঈমানের পথ। এরপর আল্লাহ তাআলা বলেন, এই নির্ভেজাল ঈমানের পথে যারা থাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঈমানদাররা বলে, এই বিশ্বাসীরা বলেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। পড়েন আল্লাহু আকবার। নির্ভেজাল ঈমানের পথে যারা আছে তারা বলে কি? ওয়াকালু সামি'না, যা আমরা কোরআন হাদিসের আলোকে শুনেছি, ওয়া আতা'না, আমরা তা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা মেনে নিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। গুফরানাকা, সুতরাং ওগো রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করে দাও। ওয়া ইলাইকাল মাসির, আমরা তোমার ওই দিকে প্রত্যাবর্তন করতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কার ঈমানে বেজাল আছে, কার ঈমানের মধ্যে বেজাল নাই, এটা সবচাইতে ভালো জানেন যিনি, তিনি কে? প্রিয় বন্ধুরা আমার, কিন্তু কোন পথটা নির্ভেজাল ঈমানের পথ, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে আল্লাহর দ্বীনকে পাওয়া যাবে, দ্বীন প্রতিষ্ঠা করা যাবে, কোরআনকে পরিপূর্ণভাবে জীবন আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে, সেই পথ আমাদেরকে খুঁজে নেওয়ার দরকার আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আত-তাগাবুনের 2 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তিনি সেই মহান রব্বুল আলামিন, তিনি সেই মহান পথপ্রদর্শক, যিনি হেদায়েত দিতে পারেন। তিনি যাকে ইচ্ছা তাকে কাফের বানায়। তাই তিনি সকলকে ছেড়ে দিয়েছেন নিজ গতিতে। সে ইচ্ছা করলে কাফের হতে পারে, আবার ইচ্ছা করলে মুমিন, কথা বলেন, মুমিন হতে পারে। এরপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তুমি অন্তরে কি কুফরি লালন করছো, কুফরি আদর্শ লালন করছো, কোন আদর্শ লালন করছো, এইটা সবচাইতে যিনি ভালো জানেন, জবান ছেড়ে বলেন তিনি কে? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পথে অবিচল আস্থা এবং বিশ্বাসের সাথে টিকে থাকার জন্য আমাদের জীবনে অনেকগুলো বাধা আসবে, অনেকগুলো লোভ লালসা আসবে, অনেকগুলো প্রতিবন্ধকতা আসবে,
অনেকগুলো অবস্ট্রাকেল আমাদের সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। সেই প্রতিবন্ধকতা কি আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই প্রতিবন্ধকতাগুলোকে মাড়িয়ে যারা সামনের দিকে যেতে পারবা তারাই হলো আমার প্রকৃত ঈমানদার বান্দা। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আত-তাওবার 24 নম্বর আয়াতে বলেন, কুল ইন কানা آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن تردونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। জবান ছেড়ে পড়ুন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, একজন বিশ্বাসীর জীবনে, একজন নির্ভেজাল ঈমানদারের জীবনে যেই সকল প্রতিবন্ধকতাগুলো আসবে, রব্বুল আলামিন বলেন এক নাম্বার হলো একজন মুমিন কখনো তার পিতা, তার ভাই, তার আত্মীয় স্বজন, তার অর্থ সম্পদ, তার মাল, ব্যবসা বাণিজ্য, নিজের বসত বিটা, এই 8টা জিনিসের থেকে যদি 3টা জিনিসকে বেশি প্রাধান্য দিতে না পারে, কয়টা জিনিস? 8টা জিনিসের বিপরীতে 3টা জিনিসকে যদি প্রায়োরিটি দিতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্তের অপেক্ষা করো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের অপেক্ষা করো, আমি আল্লাহ তাআলার উপর পক্ষ থেকে আমি আল্লাহ তাআলার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করো। সেই 3টা হলো, এক নাম্বার হলো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, জীবনের সব চাইতে বেশি প্রাধান্য দিতে হবে, ভালোবাসতে হবে একজনকে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমার সবকিছু থেকে আমার পিতা, আমার সন্তান, আমার ভাই, আমার স্ত্রী, আমার প্রতিবেশী, আমার বসতির লোকেরা, আমার জনপদের লোকেরা, আমার সমাজের মানুষ, আমার বাড়ির মানুষ, আমার অর্থ সম্পদ, আমার ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসার লোকসানের ভয় আমরা করি, ওই অর্থ সম্পদের, ওই ব্যবসা বাণিজ্যের, ওই ঘর বাড়ি, ওই জায়গা জমিগুলো, যে ঘরগুলো আমি টাইলস দিয়ে সাজিয়েছি, আমি ডিজাইন করেছি, আমি অনেক বেশি সৌন্দর্য মণ্ডিত করে তুলেছি দুনিয়াতে বসবাস করার জন্য, ওই বাসস্থান, ওই ঘর, সব এই 8টা জিনিস থেকে যদি আমি আল্লাহকে বেশি ভালোবাসতে না পারি, তাহলে পশ্চিমকালেও আল্লাহর দৃষ্টিতে আমি ঈমানদার হতে। এক নম্বর হলো আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। 2 নাম্বার হলো রাসূলিহি, রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউই ঈমানদার হতে পারবে না। হাত্তা লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনো ঈমানদার হতে পারবে না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তুমি তোমার সন্তান, সন্ততি, স্ত্রী, এই সব কিছু এবং দুনিয়ার সব কিছুর থেকে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তুমি ঈমানদার হতে পারবে। 3 নাম্বার ওয়া জিহাদিন ফি সাবিলিহি, একমাত্র মহান রবের পথে সংগ্রাম করতে হবে।
মহান রবের পথে লড়াই করতে হবে, মহান রবের পথে প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা সংগ্রাম করবে, লড়াই করবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, কুফরি চিন্তা লালন করবা, এই কুফরি চিন্তা লালনকারী মানুষগুলো তারা প্রতিষ্ঠা করবে শয়তানের আদর্শকে, শয়তানের মতাদর্শকে, মানুষের মন গড়া আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য জীবন যৌবন নিজের দাড়িগুলো পর্যন্ত পাকিয়ে ফেলে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমাদের সংগ্রাম হবে একজনের পথে, বলেন তো তিনি কে? বদরের যুদ্ধের ময়দানে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধের ময়দানে গেলেন, তার পিতা জাররাহ তিনিও যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আবু উবাইদার পিতা জাররাহ যখন তার সন্তান আবু উবাইদার সামনে তার মূর্তিগুলোর গুণ কীর্তন বর্ণনা করলো, মূর্তিগুলোর সুনাম সুখ্যাতি বর্ণনা শুরু করে দিল, তখন আবু উবাইদার গায়ের মধ্যে যেন আগুন জ্বলে উঠল। আবু উবাইদা বলল, ও আমার কলিজার টুকরো পিতা, আমার সামনে এই বদরের প্রান্তরে আপনি মূর্তির গুণকীর্তন করবেন না, আপনি মূর্তির সুনাম সুখ্যাতি করবেন না। কয়েকবার না করার পরে যখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিতাকে বারণ করার পরেও পিতা শুনল না, যুদ্ধের ময়দানে আবু উবাইদা পিতাকে তার তলোয়ার দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন। প্রিয় ভাইরা আমার, এই ক্ষেত্রে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানকে প্রাধান্য দিয়েছেন। পিতার ভালোবাসা, পিতা কাফের হওয়ার কারণে, মুশরিক হওয়ার কারণে তার হৃদয়ের মধ্যে পিতার প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা জাগ্রত হয় না। কি বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে সূরা লুকমানে, ওয়াইন জাহাদাকা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আনলেন। সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ঈমান গ্রহণ করলাম আমার আম্মা আমাকে অনেকবার পেড়াপেড়ি করলো আমি যাতে করে ঈমানের পথ ত্যাগ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ত্যাগ করে আমি চলে আসি কুফরের দিকে। সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাজি হই নাই ঈমানের পথ ত্যাগ করার জন্য, আমার আম্মা বলল আমি তাহলে খাবার দাবার ছেড়ে দেব। একদিন এক রাত খাবার ছেড়ে দিল। তখন হযরতে সাদ বিন মালিক রাদিয়াল্লাহুর মা বলল, আমি যদি না খেয়ে মরে যাই তাহলে লোকেরা তোমাকে শরম দেবে, ভৎসনা করবে। সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার কলিজার টুকরো আম্মা, ও আমার কলিজার টুকরো আম্মা জান, আমি সাদ বিন মালিকের ভিতরে যদি 100টা প্রাণও থাকতো, 100টার মতো জীবন আমার ভিতরে থাকতো, আর 100টা জীবন যদি একটা জীবন করে বেরিয়ে যায়, তাহলেও আমি কখনো কালেমার পথ থেকে, ঈমানের পথ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পথ থেকে কিঞ্চিত পরিমাণ সরে যাব না। পড়েন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের ঈমান। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীদের ঈমান কেমন ছিল শুনেন। আল ঈমানু ফি কুলুবিহিম আ'যামু মিনাল জাবাল। আল ঈমানু
ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। সাহাবাদের ঈমান ছিল এই পৃথিবীকে আল্লাহ তাআলা স্থির রাখার জন্য যেমন করে বড় বড় পাহাড়গুলো গেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা সাহাবীদের হৃদয়ের মধ্যে ঈমান নামক এই পাওয়ারফুল শক্তিশালী অস্ত্রটাকে এমন ভাবে গেড়ে দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ।